সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখবেন, রাজীব সরকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমি কৃষি নিয়ে কাজ করি এবং লতিরাজ বাড়ি এক যশোরের খাটো যাত্রা নিয়ে আমি কাজ করি এবং আমি নিজের চাষ করি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের একটি নতুন তথ্য দিব যে এতদিন তো আপনাদের লতি গাছ দেখিয়েছি, চারা দেখিয়েছি, এর বিভিন্ন রোগবালাই দেখিয়েছি, কিভাবে প্রতিকার করবেন, কখন কি সার দিবেন, কখন কোন সারটা দিলে আপনার জমিতে ভালো ফলন হবে, এই সমস্ত সম্পর্কে আপনার আলোচনা করেছি। কিন্তু আজকে নতুন একটা টপিকস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটি হচ্ছে লতিরাজ বাড়ি এক লাগানোর আগে কিভাবে আমরা জমি প্রস্তুত করব এবং কি কি সার দিব, কতটুক পরিমাণে সার দিব, এই সমস্ত সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন। বন্ধুরা, এটি দেখতে পাচ্ছেন একটি খালি জমি, এটা আমার নিজস্ব জমি। এইখানে জায়গা আছে আপনার 30 শতক মতো। এই জমিটা চাষ দিয়ে মই দিয়ে সম্পূর্ণ করে এই জমিটা কিন্তু এখন রেস্টে রাখা আছে। এখনও পর্যন্ত আপনার চারা দেওয়ার উপযুক্ত হয় না। এখানে 2-1 দিনের ভিতরেই চারা দিব এখানে। কিন্তু তার আগে জমিটা প্রস্তুত করছি কিভাবে এবং এই মাটিটা একটু দেখেন আপনারা, সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমত আপনারা লতিরাজ বাড়ি এক লাগানোর আগে যে ফসলটা থাকবে জমিতে, সেই ফসলটা তোলার পরে জমিতে অবশ্যই আপনারা ব্লিচিং পাউডার এবং চুন একত্রিত করবেন। চুনটা বাজার থেকে কিনে এনে আপনি রাতের বেলায় উঠানে কলার পাতায় করে রেখে দিবেন। দেখবেন চুনটা নিশ্চয়ই আপনার ফুটে যাবে। ওই ফুটানো চুনের সঙ্গে ব্লিচিং পাউডার মিক্সড করবেন। এটা 33, 42 এবং 52 শতকে আপনি চুন দিবেন 30 কেজি, 40 কেজি এবং 45 কেজি। আর 33, 42, 52 শতকে বিঘায় ব্লিচিং পাউডার দিবেন 15 কেজি, 20 কেজি, 25 কেজি, এই হারে। যার যতটুকানি জমি ততটুকু পরিমাণে দিবেন, 5 কেজি করে বাড়বে। তো এটা হচ্ছে প্রথম ধাপ। এই চুন এবং ব্লিচিং পাউডারটা দিলেন আপনি শুকনা জমিতে দেবেন। শুকনা জমিতে দেওয়ার পরে 2 থেকে 3 দিন পরে আপনি জমিতে পানি ঢুকাই দিবেন। পানি ঢুকানোর পরে জমিটা চাষ দিবেন। 2টা চাষ দিবেন, রোটার কিংবা পাওয়ার টিলার যা দিয়েই দেন না কেন, 2টা চাষ দিবেন। দিয়ে জমিতে জল দিয়ে ভরে রাখবেন। তারপরে করতে হবে কি, বিঘা প্রতি আপনার 33 বিঘা প্রতি আপনার টিএসপি দিতে হবে 1-1 কেজি করে। তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে আপনার 33 বিঘা দিলে আপনার 20 কেজি টিএসপি দিবেন এবং 20 কেজি এমওপি পটাশ দিবেন লাল, ইউরিয়া দিবেন 10 কেজি, ম্যাগনেসিয়াম সালফার দিবেন 15 কেজি দিয়ে জমিতে আবার জল দিয়ে দেবেন। তারপরে আবার 2-3টা করে 2টা চাষ দিবেন। 2টা চাষ দেওয়ার পরে 1 বিঘা জমিতে ব্রোন দিবেন 2 কেজি, থিওপিট দেবেন 3 কেজি, দস্তা দিবেন 3 কেজি, ইউরিয়া সার দিবেন 15 কেজি দিয়ে আবার জল দিয়ে ভরে রাখবেন। এটা গেল তৃতীয় ধাপ। এরপরে জমিতে মই দিয়ে সমান করবেন। মই দিয়ে সমান করার পরে ঠিক মই দেওয়া হয়ে গেলে তখন দিবেন এমকোলারের সঙ্গে আপনি শুধুমাত্র 8-10 কেজি ইউরিয়া আর এমকোলার
3 থেকে 4 কেজি আপনার বিঘা প্রতি দিয়ে ছিটাই দিবেন, দিয়ে এরকম জল ভরে রেখে জমিটা রেস্টে রাখতে হবে। এই হচ্ছে আপনার জমি তৈরি করার শেষ ধাপ। জমিটা তৈরি করবেন খুব সুন্দরভাবে। আপনি যদি জমি তৈরি করতে না পারেন, জমিতে যদি ভাবে তৈরি করতে না পারেন, জমির যদি শক্তি বাড়াতে না পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ভালো ফলন দিবে না। মাঝখানে হচ্ছে আপনি দ্বিতীয় ধাপে যখন সার দিবেন, তখন কিন্তু আপনি অবশ্যই 2 কেজি ফ্লোরাটন দিবেন, বিঘা প্রতি 2 কেজি ফ্লোরাটন দিবেন। তো এইভাবে আপনি যদি জমিটা তৈরি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার পরবর্তীতে ভালো রেজাল্ট পাবেন আশা করা যায়। তো বন্ধুরা, এইভাবেই আপনার জমি তৈরি করতে হয়। লতিরাজ বাড়ি 1-এর জমি আপনারা যদি এইভাবে জমি তৈরি করেন, তাহলে আশা করা যায় আপনারা পরবর্তীতে অবশ্যই ভালো ফলাফল পাবেন। আর ভালো ফল পেতে গেলে অবশ্যই ভালো বীজের কোনো বিকল্প নেই। তাই লতিরাজ বাড়ি 1টা লাগানোর আপনারা জাত চিনে লাগাবেন। অবশ্যই আপনি 30 থেকে 45 দিনের ভিতরে যে চারাটা আছে সেই চারাটা লাগানোর চেষ্টা করবেন, তাহলে আপনার খুব দ্রুতই ফলন আসবে এবং দীর্ঘদিন যাবৎ আপনি গাছের থেকে ফল নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন কে কোথায় লতি চাষ করেন, এবং কেউ যদি লতি চাষ করতে আগ্রহী হন, অবশ্যই আমাকে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করবেন। আর আমার চ্যানেলটিতে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমার দেওয়া নতুন ভিডিও আপনারা খুব দ্রুতই পেয়ে যান। আর আমি কৃষি নিয়ে কাজ করি, অবশ্যই আপনাদের ভিডিওটি কাজে লাগবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।